আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা শুরু করেছি হচ্ছে গতকাল রাত থেকে তো যেহেতু গতকাল গরুর মাংস রান্না করেছি তো সাথে যদি চাউলের গুঁড়ার রুটি হয় তাহলে তো খেতে অনেক বেশি মজা হয় তো কে কে চাউলের গুঁড়ার রুটি দিয়ে গরুর মাংস খেতে অনেক পছন্দ করেন গরুর মাংসের চাইতে গরুর মাংসের যে ঝোলটা সেটা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে চাউলের গুঁড়ার যে রুটিটা আছে আর কি আর এই রুটিটা কিন্তু বেশি লাল করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না একটু সাদা সাদা রাখলেই কিন্তু খেতে ভালো লাগে তো ভিডিওটা ছিল গতকাল রাতের আর কি তো কিছু চাউলের গুঁড়া ছিল ঘরের মধ্যে আর কি তো কয়েকটা রুটি বানিয়েছি আর হচ্ছে গরুর মাংস ছিল দুপুরে যে রান্না করেছি তো যাই হোক ওটা তো গতকাল রাতের ছিল তারপর চলে আসলাম সকালবেলা সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ তো একটু বড় হয়ে গেছে তাই সবার কাছে অনুরোধ রইল সবাই প্লিজ ফুল ওয়াচ করে দেবেন আর এখানে কিন্তু এখানে 2 কেজি আটা তারপর চিনি শেষ হয়ে গিয়েছিল তো চিনিটা যেহেতু প্রতিদিনই লাগে সকাল আর সন্ধ্যার পরে কিন্তু আমরা প্রতিদিন 2 বেলা আর কি চা খাই এটা কিন্তু মিস নাই তো যারা যারা চা প্রিয় মানুষ আছে তারা তো অবশ্যই জানে চিনিটা রেগুলার আর কি ঘরে থাকতে হয় আর এখন যেহেতু গরম অনেক বেশি পড়েছে দেখা গেছে যে একটু শরবতেরও প্রয়োজন হয় তো এদিক দিয়ে কিন্তু চিনি নিয়ে আসছিলাম আর এখানে আর কি মিনি প্যাক যে শ্যাম্পুগুলা তো আগে কিন্তু বড় যে কৌটা শ্যাম্পু থাকতো সেগুলো নিয়ে আসতাম তো ওইগুলা কিন্তু আমার মনে হয় আর কি বেশি থাকে না দামের তুলনায় একেবারে অল্প থাকে তাই এখন আর কি অনেক বছর ধরে আর কি 3-4 বছর ধরে কিন্তু শ্যাম্পুর যে মিনি প্যাকটা আছে সেটাই কিন্তু ব্যবহার করি আর এমনিতে বাইরে থেকে যেমন আমার ভাইয়া আসলে দেয় তারপর আমার আব্বু নিয়ে আসছিল তারপর বোনের জামাই আছে ওনারা আর কি যদি বিদেশ থেকে পাঠায় ওইটা হচ্ছে আলাদা হিসাব আর এদিক দিয়ে কিন্তু লেবু নিয়ে আসছিল তো 3-4 দিন আগেও কিন্তু দেখিয়েছিলাম যে অনেকগুলা লেবু নিয়ে আসছে তো লেবুটা পরিমাণে বেশি আর কি খাওয়া হচ্ছে বলতে আমাদের খামারে একটা বাছুর আর কি অসুস্থ তো ডাক্তার বলেছে ওকে আর কি প্রতিদিন 2টা করে আর কি লেবু আর কি চিপড়ে তারপর রসটা আর কি খাওয়ানোর জন্য তো সেই জন্য ওই লেবুগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে তো সেজন্য আরও আর কি লেবু নিয়ে আসছে তো এদিক দিয়ে আটা তারপর যে শ্যাম্পু চিনি ওইগুলা তো গুছিয়ে রাখলাম আর গতকাল তো আম কেটেছিলাম সিদ্ধ করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই তো যেহেতু এত আম গাছ আমাদের বাড়িতে আছে আমি কিন্তু প্রতি বছর অনেক আচার তারপর আমসত্ত্ব দিয়ে থাকি এবছর যেহেতু শরীর আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা শুরু করেছি হচ্ছে গতকাল রাত থেকে তো যেহেতু গতকাল গরুর মাংস রান্না করেছি তো সাথে যদি চাউলের গুঁড়ার রুটি হয় তাহলে তো খেতে অনেক বেশি মজা হয় তো কে কে চাউলের গুঁড়ার রুটি দিয়ে গরুর মাংস খেতে অনেক পছন্দ করেন গরুর মাংসের চাইতে গরুর মাংসের যে ঝোলটা সেটা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে চাউলের গুঁড়ার যে রুটিটা আছে আর কি আর এই রুটিটা কিন্তু বেশি লাল করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না একটু সাদা সাদা রাখলেই কিন্তু খেতে ভালো লাগে তো ভিডিওটা ছিল গতকাল রাতের আর কি তো কিছু চাউলের গুঁড়া ছিল ঘরের মধ্যে আর কি তো কয়েকটা রুটি বানিয়েছি আর হচ্ছে গরুর মাংস ছিল দুপুরে যে রান্না করেছি তো যাই হোক ওটা তো গতকাল রাতের ছিল তারপর চলে আসলাম সকালবেলা সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ তো একটু বড় হয়ে গেছে তাই সবার কাছে অনুরোধ রইল সবাই প্লিজ ফুল ওয়াচ করে দেবেন আর এখানে কিন্তু এখানে 2 কেজি আটা তারপর চিনি শেষ হয়ে গিয়েছিল তো চিনিটা যেহেতু প্রতিদিনই লাগে সকাল আর সন্ধ্যার পরে কিন্তু আমরা প্রতিদিন 2 বেলা আর কি চা খাই এটা কিন্তু মিস নাই তো যারা যারা চা প্রিয় মানুষ আছে তারা তো অবশ্যই জানে চিনিটা রেগুলার আর কি ঘরে থাকতে হয় আর এখন যেহেতু গরম অনেক বেশি পড়েছে দেখা গেছে যে একটু শরবতেরও প্রয়োজন হয় তো এদিক দিয়ে কিন্তু চিনি নিয়ে আসছিলাম আর এখানে আর কি মিনি প্যাক যে শ্যাম্পুগুলা তো আগে কিন্তু বড় যে কৌটা শ্যাম্পু থাকতো সেগুলো নিয়ে আসতাম তো ওইগুলা কিন্তু আমার মনে হয় আর কি বেশি থাকে না দামের তুলনায় একেবারে অল্প থাকে তাই এখন আর কি অনেক বছর ধরে আর কি 3-4 বছর ধরে কিন্তু শ্যাম্পুর যে মিনি প্যাকটা আছে সেটাই কিন্তু ব্যবহার করি
আর এমনিতে বাইরে থেকে যেমন আমার ভাইয়া আসলে দেয়, তারপর আমার আব্বু নিয়ে আসছিল, তারপর বোনের জামাই আছে, ওনারা আর কি যদি বিদেশ থেকে পাঠায় ওইটা হচ্ছে আলাদা হিসাব। আর এদিক দিয়ে কিন্তু লেবু নিয়ে আসছিল, তো 3-4 দিন আগেও কিন্তু দেখিয়েছিলাম যে অনেকগুলা লেবু নিয়ে আসছে। তো লেবুটা পরিমাণে বেশি আর কি খাওয়া হচ্ছে বলতে, আমাদের খামারে একটা বাছুর আর কি অসুস্থ, তো ডাক্তার বলেছে ওকে আর কি প্রতিদিন 2টা করে আর কি লেবু আর কি চিপড়ে তারপর রসটা আর কি খাওয়ানোর জন্য। তো সেজন্য ওই লেবুগুলা কিন্তু শেষ হয়ে গিয়েছে, তো সেজন্য আরও আর কি লেবু নিয়ে আসছে। তো এদিক দিয়ে আটা, তারপর যে শ্যাম্পু, চিনি ওইগুলা তো গুছিয়ে রাখলাম। আর গতকাল তো আম কেটেছিলাম, সিদ্ধ করেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই। তো যেহেতু এত আম গাছ আমাদের বাড়িতে আছে, আমি কিন্তু প্রতি বছর অনেক আচার তারপর আমসত্ত্ব দিয়ে থাকি। এবছর যেহেতু শরীর আমার মাথায় পালাইস না। এরম করে কে মানুষজন আছে। না পালা সেই জন্য আর কি এই 2টা গাছের আম দিয়ে কিন্তু সবাই আর কি আচার দেওয়া হয়, যেহেতু আমাদের বাড়িটা কিন্তু এখনও আর কি বাগ করা হয় নাই। তো আমার হাজব্যান্ডরা হচ্ছে 4 ভাই, এই যে একটা ঘর দেখা যাচ্ছে এটা হচ্ছে একজনের, আর ওই কর্নারে বিল্ডিং একজনের, আর আমাদের ঘরের সামনে যে একটা ঘর আছে ওইটা আরেকজনের, আর আর কি আমাদের তো বিল্ডিং, 2জনের বিল্ডিং, আর 2জনের হচ্ছে আর কি টিনের ঘর। তো এখনও কিন্তু আর কি ভাগ করা হয় নাই, তাই সবাই সবার মতো করে আর কি আম বা আরও অন্যান্য ফল গাছ কিন্তু আছে। তো আপনারা আম পাড়াও দেখেন, আমার কাজও দেখেন। সেই জন্য আর কি এই 2টা গাছের আম দিয়ে কিন্তু সবাই আর কি আচার দেওয়া হয়, যেহেতু আমাদের বাড়িটা কিন্তু এখনও আর কি বাগ করা হয় নাই। তো আমার হাজব্যান্ডরা হচ্ছে 4 ভাই, এই যে একটা ঘর দেখা যাচ্ছে এটা হচ্ছে একজনের, আর ওই কর্নারে বিল্ডিং একজনের, আর আমাদের ঘরের সামনে যে একটা ঘর আছে ওইটা আরেকজনের, আর আর কি আমাদের তো বিল্ডিং, 2জনের বিল্ডিং, আর 2জনের হচ্ছে আর কি টিনের ঘর। তো এখনও কিন্তু আর কি ভাগ করা হয় নাই, তাই সবাই সবার মতো করে আর কি আম বা আরও অন্যান্য ফল গাছ কিন্তু আছে। তো আপনারা আম পাড়াও দেখেন, আমার কাজও দেখেন। আমাদের বাড়িতে কিন্তু আম গাছ ছাড়াও কিন্তু আরও অনেক ফল গাছ আছে, লিচু গাছ, আমরুজ গাছ, কামরাঙ্গা, তারপর হচ্ছে বিলাতি যে গাবটা সেটা, তারপরে কদবেল, অনেক গাছ আছে, সেগুলা অন্য এক সময় আপনাদের সাথে শেয়ার করব। তো আমি তো আমার যে মুরগির খোয়ার আছে বা মুরগির ঘর বলেন সেটা পরিষ্কার করেছি, আপনাদের সাথে ফাইনাল লুক শেয়ার করি নাই, আবার উঠান ঝাড়ু দিয়েছি। আমার যেই ভেন্ডি গাছগুলো লাগিয়েছি অর্ধেক গাছই কিন্তু বাচ্চারা, বাড়ির মধ্যে যে বাচ্চারা থাকে ওরা আর কি নষ্ট করে দিয়েছে। তো কয়েকটা গাছ আছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে উঠেছে। আর আমার ফুল গাছগুলো মোটামুটি ভালোই বৃষ্টি পানি পেয়ে আর কি ভালোই বড় হচ্ছে।
আমাদের বাড়ির উঠানটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে আর কি জানাবেন। আর এদিক দিয়ে হচ্ছে দুপুরে রান্না বান্নার আয়োজন করেছি, হচ্ছে রুই মাছ ভুনা করব, তারপর ঢেঁড়স ভাজি করব, করলা আর কি ভাজি করব। লাস্টে কিন্তু করলা ভাজি করা হয় নাই। আর এদিক দিয়ে যে বাছুরটা অসুস্থ, ওর জন্য আর কি লেবু কেটে নিয়েছি। তো অফ ক্যামেরায় কিন্তু আমি রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি। এখানে রুই মাছ বোনা করেছে, আগে তো বলেছি, শুধু করলাটা আর কি ভাজি করে নিয়ে করলাটা এইভাবে আর কি ফ্রিজে রেখে দিয়েছি। তো রুই মাছটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।